হ্যালো ভিউয়ার্স, কেমন আছে সবাই? আজকে যাচ্ছি একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে। যদিও এখনও কাজ চলছে, তাও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই মন্দির রয়েছে। তো দেখো, আমরা এখানে দাঁড়িয়ে গেছি আর আমরা যাচ্ছি হলো মোহনপুর। আকাশটা দেখো কত সুন্দর লাগছে। এটা লেম্বুছড়াতে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছি, যেহেতু রাস্তাটা বেশ খানিকটা দূর, তাই আর এটা হলো সিধাই মোহনপুর। তোমরা যদি সিধাই মোহনপুর যেতে চাও এই মন্দিরে, তো টাইমিংসগুলো কী আছে সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, আকাশটা মেঘলা হয়ে আছে। তো বৃষ্টি নেমেছিল, রাতে নেমেছিল। আমরা গিয়েছি কাল, আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো রাতে বৃষ্টি হয়েছে আর আকাশটা খুব মেঘলা ছিল। গরম কিন্তু প্রচণ্ড লাগছিল। তোমরা যারা আগরতলা আছো জানোই, যারা আমার বাইরের ভিউয়ার্স আছে ওদের জন্য বলছি, ভীষণ গরম ছিল। তাই আমরা অটো করে যাচ্ছি, যাতে একটু প্রাকৃতিক হাওয়া গায়ে লাগাতে পারি, সেই জন্য। তো চা বাগান পার হয়ে আমরা এখন যাচ্ছি আমাদের ডেস্টিনেশনে। এখানে রাস্তা খুব সুন্দর, দুই সাইডে খুব সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ, খুব গ্রিনারি রয়েছে এখানে। তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। দূর থেকে দেখো, একটা আলাদাই অনুভূতি এনে দিচ্ছে। এই জায়গাটায় আসলেই তোমরা বুঝতে পারবে। আর যেটা বলছিলাম, এই হলো টাইমিংসগুলো দেখে নাও। তো এখানে যেটা বলছিলাম, এখনও কাজ চলছে আর ওদের অনেকগুলো প্রজেক্ট এখানে রয়েছে। দারুণ একটা অনুভূতি এনে দিচ্ছে এই জায়গাটা। অন্যান্য মন্দিরের মতোই আমরা সামনে জুতো খুলে তারপর মন্দিরে গেলাম। এটা একটা উন্মুক্ত মন্দির। তো চলো ভেতরে যাওয়া যাক। এই দেখো, ম্যাঙ্গো, পিগ, জ্যাকফ্রুট, কত গাছ আছে দেখেছো? ওই দেখ মন্দিরে পুরোই আস্তে আসো, একটু বসি। চলো উপরে চলো, ওইদিকে যাও, সিঁড়ি দিয়ে উঠে উপরে যাও, এদিকে না। আচ্ছা, যাওয়া যাবে, চলো। খুব সুন্দর। কমপ্লিটেশন না তো করতেছে বাবা, কিনারে যাবে না, কিনারে যাবে না। এদিকে যাবে না, এদিকে।
মন্দির লাগানো হয়ে গেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম, এই যে উনি হলেন পুরোহিত মশাই, উনিও বাইরে থেকে এসছেন, তাই ওনারা বাংলা বোঝেন না, হিন্দিতে কথা বলতে হয়। খুব সুন্দর একটা পরিবেশ, আলাদাই অনুভূতি। আর এই হলো চিন্ময়ী মায়ের মূর্তি, দেখতে পাচ্ছ সবাই। আলাদাই একটা দিব্য অনুভূতি হয় এখানে আসলে। আর এখানে রয়েছে ২৭টা স্তম্ভ। তো ২৭টা স্তম্ভ সিম্বলাইজ করে আমাদের 27 স্টার্সকে এখানে সিম্বলাইজ করে। তো এই স্তম্ভে বিভিন্ন ঠাকুর দেবতাদের নাম উল্লেখ করা আছে। তোমরা দাঁড়িয়ে এখানে পড়তে পারবে, অনেক কিছু জানা যায়। মনে হচ্ছে কি স্তম্ভগুলি দূর থেকে আকাশ ছুঁয়ে যাচ্ছে, খুব ভাল লাগে দেখতে। তো আমরা নিচে নেমে যাচ্ছি এখন। এখানে সব পাথরের তৈরি। এখানে মা সৌন্দর্য চিন্ময়ী সম্বন্ধে লেখা আছে। আর এখানে একটা স্কুলও রয়েছে, যেগুলি উল্লেখ করা আছে ওদের যে ক্যালেন্ডার আছে, ওই ক্যালেন্ডারে যাওয়ার সময় সবাইকে দিয়ে দেওয়া হচ্ছিল। তো দেখো এখানে গণেশ ঠাকুরের মূর্তি। তো রবিবার বলে আর তাছাড়া এই তো সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এসেছিল। তো একটা দর্শনীয় স্থান এখন হয়ে উঠেছে। আগামী দিনে হয়তো আরও অনেকটা এই আশপাশটা অনেকটাই আরও উন্নত হবে, আরও সুন্দর হবে। তো দেখো আশপাশটা কত সুন্দর, এখনও কত গ্রিনারি রয়েছে এখানে। আর দেখো আকাশ চুম্বি সেই স্তম্ভগুলো। তো আমাদের ক্যালেন্ডার আমরা পেয়ে গেলাম। এখানে আসতে হলে কিন্তু তোমরা নিজেদের ট্রান্সপোর্ট নিজে ব্যবস্থা করতে হবে, কারণ এদিকে কোনো স্টেশন এখনও অবধি নেই।